নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা জিনিস বানাতে চলেছি যার নাম শুনলে আমাদের সকলের জিভে জল এসে যায়। রাস্তার ঘুগনি, যেটা আমরা মেলাতে কিংবা কোনো রাস্তায় খেয়ে থাকি। বাইরে গিয়ে দোকানের ঘুগনি কিনে খেতে হবে না, ঘরেই বানিয়ে ফেলুন দোকানের মতো ঘুগনি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। দোকানের মতো ঘুগনি বানানোর জন্য আমি মটর কড়াইকে খুব কম করে হলেও 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 10 ঘন্টা ভালো করে ভেজানোর পরে তাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর আমাদের লাগছে তেঁতুলের কাঠ। শুকনো মশলার মধ্যে আমাদের লাগছে ধনে গুঁড়ো বেশি পরিমাণে, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ আর জিরে গুঁড়ো। আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত কড়াই দিয়ে দিলাম, তাতে একটু জল দিলাম। খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না। এবার ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। দুটো হুইসেল দেব। যেহেতু আমার 10 ঘন্টা ভেজানো, তাই বেশি হুইসেল দিলে গলে যাবে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ দেশি ঘি দিচ্ছি। দেশি ঘিয়ের টেস্টই আলাদা। এবার দেশি ঘিটা একটু গলে গেলে তার মধ্যে সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে আমি আমার যে সিদ্ধ করা কড়াইগুলো সেগুলো সবটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইবার এর মধ্যে আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম। তেঁতুলের জলটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবটা দিলাম না, একটু বাঁচিয়ে রেখেছি। একটুখানি আদা কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোও একটু বাঁচিয়ে রেখেছি আমি পরে দেবার জন্য। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মিক্সিংয়ের সময় আমি পেঁয়াজ আর টমেটো ওপরে ছড়িয়ে দিয়েছি আর একটু লেবুর রস ওর মধ্যে দিয়ে দিয়েছি, টেস্টটা যাতে খুব ভালো আসে। রেডি হয়ে গেছে আমাদের দোকানের মতো ঘুগনি। আর আমার অন্যান্য রান্নার রেসিপি আপনি ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন।